নাই, আর আমার সাথে ছিল তো তারা যখন আমি অসুস্থ শরীর নিয়ে এই যে আপনারা দেখলাম এরা তো রাজপথের পরীক্ষিত লোক, তাদেরকে দেখে মনটা ভরে যায়। আর আরেকটা বিষয় আছে, আপনারা 17 বছর কি ভালো ছিলেন কেউ? 17 বছর ভালো ছিলেন না। 5ই আগস্টের পরে মনে করছেন আপনারা আমরা সবাই ভালো, তাই না? কিন্তু আমরা কিন্তু ভালো না। আবার কি করে জানেন, একটা পক্ষ, একটা বিশেষ কিছু দল, তারা ফিয়ার নিয়ে এই দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছে। আরে আপনি ভোট দিবেন ভাই, কাকে দিবেন? ওনাকে দেবেন, ওনাকে জানতে হবে না? ওনারা ক্লিয়ার চায়, ক্লিয়ার কি সবাই ক্যান্ডিডেট বানাবে, এই অস্থিতি করে দেশের মধ্যে একটা বিভ্রান্ত করতে চাচ্ছে। সবাই সতর্ক থাকবেন। আমি পড়ে যাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো 31 দফা নিয়ে আজকের এই 3 নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভায় সম্মানিত অতিথিবৃন্দ এবং মঞ্চের সামনে আমার মুরব্বী বাবারা, আসসালামু আলাইকুম। 31 দফাটা আসলে কার জন্য? 31 দফাটা জনগণের জন্য। কে ঘোষণা করছেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন ছিল 19 দফা ঘোষণা করেছিলেন, তারই সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান 31 দফা ঘোষণা করছেন জনগণের জন্য। আমিও এত কথাই জানি না, আমি 2-3টা কথাই বলি। জনগণের জন্য কি করবে? যেমন 27 নম্বর যারা কৃষি, কৃষকের জন্য আপনারা দেখবেন, কৃষকের জন্য যেটা করবে কৃষকের উৎপাদন বিতরণের সুরক্ষা, যে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। অনেক কৃষক কিন্তু আছে দেখবেন, যারা খেতে খায় তারা কিন্তু দামটা ঠিক পায় না, আর যারা ফসল ফেলে তারা কিন্তু দামটা পায় না। আবার যারা নিয়ে বিক্রি করে, আমরা যারা কিনে খাই তারা কিন্তু প্রতিটা হাত বদল হয়ে যায়, ওরা কিন্তু লাভবান হয়ে যায়। ওইটা উনি লাঘব করে আমরা পরিষ্কার করতে হয়, যেটা করতে হয় মানে প্রান্তিক কৃষকদের কাছ থেকে যাতে নিয়ে এই কৃষককে বাঁচানো যায়, এটা এই কাজটা করবো। আর সবচেয়ে বড় হলো কৃষকদের জন্য, আপনাদের জন্য কৃষি কার্ড করে দিবে। এই কৃষি কার্ডের মাধ্যমে কৃষক ভাইরা যারা আছেন তারা সার, বীজ, কীটনাশক সবকিছু পাবে, এবং আপনার হলো কৃষি ঋণ, ব্যাংক ঋণ, মৎস্য ঋণ সহজে পাবে। আর আরেকটা বিষয় হলো মা বোনদের জন্য, আপনার পরিবার আছে না, তো পরিবারের জন্য কি করবো? ফ্যামিলি কার্ড করবে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে 4 কোটি নির্ধারণ করছে বিএনপি ক্ষমতা আসলে, আপনাদের ভোটে যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে 4 কোটি পরিবারে আপনি হলে এই ফ্যামিলি কার্ড দেবেন। প্রথম 180 দিন 50 লক্ষ পরিবারের দেবে। এই 50 লক্ষ পরিবারের মাধ্যমে সরকারি ভাবে একটা আর্থিক অনুদান দেবে মাসিক, তারপর খাদ্য সামগ্রী দেবে। এগুলো বুঝাইতে হবে আমাদের সবাইকে বুঝাইতে। আর আরেকটা বিষয় লাগে, সুস্থ বেশি কিছু বক্তব্য দিতে পারতেছি না, ঠিক আছে? আমাকে ফোন দিতেছে খালি কন্টিনিউ, আমি আসলে বক্তব্য দিতেছে না, তাহলে আমি একটা বই চলে যাই। যারা নেতৃবৃন্দ আছেন, আমি আমারও বলছি, আমি কিন্তু তৃণমূলে যারা নির্যাতিত লোক তাদের দিচ্ছে, আমি অসুস্থ শরীর নিয়ে চলে আসছি। কারণ জানো, আমি জানি এই ওয়ার্ডটা বিগত দিনে মাননীয় সাহেবের জন্য এই ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাদের আন্দোলন সংগ্রামে গেছে, কি বাজে গেছে আমি নিজেই জানি না, ঢাকা গেছে 28 তারিখে প্রোগ্রামে। আরে কি আপনারা কেমন আইলেন? অনেক মানুষের নতুন বছর কথা। এই ওয়ার্ডটা এই বিএনপির ঘাঁটি, বিশেষ করে তারুজিয়া খালেদা জিয়ার ঘাঁটি, পাশাপাশি মাননীয় সাহেবের ঘাঁটি। আমি বিএনপি যারা নেতৃবৃন্দ আপনারা আজকে অনুষ্ঠান করবেন তাদেরকে ধন্যবাদ জানাই। আর আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন, ইদানিং একটা গ্রুপ মাঠে লাগছে যে অনেক জায়গায় অনেক মেয়র বানাইবে, চেয়ারম্যান বানাইবে, এগুলো করে, ঠিক আছে, বানিয়ে দেওয়ার মতো মিথ্যা প্রলোভনের ভাগ পেলে কারা ফোন দিতেছে রে? আরে লোকটা রে